আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনটা খুলে। তাহলে ভাই কি পাইলাম? প্রতিশোধের নেশায় পাগল হওয়া যাবে না। আজ ভালো মন্দর বিচার করার জ্ঞান আপনার আমার মধ্যে আছে। আমাদের দেশে আবার একটা খারাপ অভ্যাস আছে, অন্যায় করেছি আমি, আমাকে তো পায় না, আমার গরুগুলারে পিড়ায়। কথা কয় না? এই বাংলাদেশে ঘটছে করে নাই? সন্তান অন্যায় করেছে, সন্তানকে পায় নাই, বাবাকে ধরে মারছে। কত বড় পশুত্ব তার মধ্যে লালন করে। আল্লাহ বলেন না, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। যদি মন্দের পরিবর্তে ভালোটা উপহার দিতেই পারো, এমন বন্ধুত্ব তৈরি হয়ে যাবে জানে জান জিগার দোস্ত। কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য যখন রওনা হয়, আল্লাহ তাকে কবুল করেছে। আল্লাহর পয়গম্বর কোনো অ্যাকশনে যায় নাই, বিনিময়ে আল্লাহ ওমরকে কালেমা পড়াইয়া এত সম্মান দান করেছে, এত মহব্বত ওয়ালা নবীর জন্য মহব্বত করে। নবী যখন মারা গেল, নবী যখন ইন্তেকাল করলেন, আহারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী মারা গেছে বা ইন্তেকাল করেছে, এই কথা যে বলবি আমি ওমরের তরবারির আঘাতে কারো মাথা রাখবো না। মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? সবাই আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর সঙ্গে আপনাদের কোনো আদাওয়াতি আছে নাকি? কথা কয় না। আল্লাহ নাম নিতে মনে হয় লজ্জা লাগে। দুনিয়ায় যেই সন্তান আব্বাকে আব্বা বলতে ডাকতে লজ্জা পায়, ওই সন্তান যেমন আব্বার সুসন্তান হতে পারে না রে বান্দা। ঠিক তেমনি ভাবে যে বান্দা আল্লাহর সকল নাজ নিয়ামত ভোগ করে আল্লাহর নাম নিতে লজ্জা পায়, ওই বান্দাও কোনোদিন সুবান্দা হতে পারে না। এই জন্য আওয়াজ করে বলেন, মানুষ কার দিকে ডাকবে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকি। ওয়া আমিলা সলিহা, নিজে নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম আত্মসমর্পণকারী। অর্থাৎ আমি আমার সব কিছু আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম। আমি আমার নিজের মতে চলবো না। আমি আমার চাহিদা, আমার চাওয়া, আমার পাওয়া, আমার না পাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু আমি আল্লাহর উপরে সুপর্দ করে দিলাম। সুতরাং তোমরাও আল্লাহর পথে আসো, আল্লাহর পথে চলো, আল্লাহকে সব সঁপে দাও। এই জন্য ভাই রব্বুল আলামিন কেন বললেন? বলে উম্মতে মুহাম্মাদির বড় দাম। উম্মতে মুহাম্মাদির কত দাম? বলে এই উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ কইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির এত বরকত দান করলেন। এইটা শোনার পর
একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে, আল্লাহ আখিরি জামানার উম্মতের এত দাম, যদি আখিরি জামানার উম্মত হতে পারতাম। আল্লাহ কবুল করে নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আসমানে আছে রে বাবা। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, বেঈমানদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করবে। কি মনে করেন একজন পয়গম্বর, একজন নবী পর্যন্ত উম্মতে মুহাম্মাদি হতে চায়, এই উম্মতের দাম আছে না নাই? উম্মতের দাম কখন বাড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি করে এই জন্য দুনিয়াতে প্রেরণ করা হলো। তোমরা এই জন্য উত্তম জাতি, তোমরা দুটো কাজ করবে। একটা হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আল্লাহ পাকের আয়াত কয়, আল্লাহর আয়াত সাক্ষী দেয় যে এই মুমিন মুসলমানের মধ্যে সৎ কাজে আদেশ দেওয়ার গুণ থাকবে না, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার গুণ থাকবে না। সে দুনিয়ার সব হতে পারলেও নবীর খাঁটি উম্মত হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা কওম থাকা দরকার যারা ইলাল খায়র, মানুষকে ভালো পথে ডাকবে এবং সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হইল সফল কাম। কয়েকটা আয়াত দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আল্লাহ বলে, যদি তুমি উত্তম হতে চাও, ভালো কথা বলনেওয়ালা হতে চাও, তাহলে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। আল্লাহর উম্মত যদি, নবীর উম্মত যদি খাঁটি হতে চাও, তাহলে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। ওরে বান্দা, এমনটা যদি হয় তাহলে তুমি সফল কাম হইয়া যাইবা। মুফলিহুনের মধ্যে রব্বুল আলামিন এমন কিছু গুণান্বিত গুণে শব্দ দ্বারা এই শব্দটাকে বেষ্টনে দিয়ে রাখছি। মুফলিহুন মানে সফল হওয়া, সফল হওয়া মানে জান্নাত কনফার্ম হয়ে যাওয়া। এই জন্য ভাই, আজকে থেকে ওয়াদাবদ্ধ হও, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবো। কয় সৎ কাজের আদেশ কি? বাবা নামাজ পড়, বাবা রোজা রাখ, বাবা পর্দা করো, অন্যায় কাজ করিও না, অসৎ কাজ থেকে বিরত হও, যাত্রা পালা দিও না, বাবা সুদ খাইও না, ঘুষ খাইও না। ঘুষখোর মনে হয় বাংলাদেশে একজনও না, আছে না নাই? শিক্ষার ভারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় সে ঘুষের টাকা। শিক্ষার ভারে ডিগ্রির জোরে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় সে ঘুষের টাকা। ওকেও যদি মানুষ বলো, ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড়
দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। কথা কয় না, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। তাহলে কি মনে করেন সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? বাহিরের লোককে কেমনে দিবেন? আপনি বৃদ্ধ মানুষ নামাজি যান, আপনার প্রাপ্ত বয়স্ক সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কোথায় যায় কি করে এই খবরই তো আপনার কাছে নাই। কথা কয় না? কেমনে বাবা আর একজনকে কেমনে বুঝাইবেন? এই জন্যই তো রব্বুল আলামিন বলে ওয়া আমিলা সলিহা, নিজে নেক কাজ করে। কোন ব্যক্তি যদি আপনাকে বলে বাবা তুমি কাপড় পরিধান করো, কাপড় পরিধান করো, আপনি তাকে দেখলেন হ্যাঁ নিজেই ল্যাংটা, কি কইবেন? ধোঁকাবাজ। কথা বলেন না কেন? তুমি আর একজনকে কাপড় পরতে বলার আগে নিজেকে কাপড় পরতে হবে। আর একজনকে বলো বাবা নামাজ পড়, নামাজ পড়, নিজে নামাজের বেলায় যদি বাজারে বাজারে ঘুরে বেড়াও, নিজে যদি ঠিক মতো জামাতে না আসো, নিজে যদি নামাজ না পড়ো, তোমার কথা কেউ গ্রহণ করবে না, বরঞ্চ তোমাকে বলবে ধোঁকাবাজ। নিজে যদি রমজানের দিনে তুমি দিনের বেলায় পেট ভরে খাও, মানুষকে যদি বলো তুমি রোজা রাখো, মানুষ তোমাকে ধোঁকাবাজ বলবে। নিজের মধ্যে সুন্নাত নাই, সুন্নতের আমল নাই, টুপি নাই, দাড়ি নাই, লম্বা জামা নাই, তুমি যদি বলো নবীর আদর্শ কায়েম করো, আদর্শ কায়েম করো, তোমার মতো ধোঁকাবাজ আর কেউ হতে পারে না। জোরে বলেন। এই জন্য বাবা নিজে বলো দিন কায়েম করো। আল্লাহ যেই হুকুম করেছে এই হুকুমগুলা তুমি মেনে চলো না, আল্লাহ যে আদেশগুলো তোমাকে করলো বাবা এইগুলো তুমি করো না। আল্লাহ যে বলে দিল কুনতুম, আল্লাহ যে বলে দিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আপনি নবীকে যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওদের গুনাহগুলো ক্ষমা করে দেব। যদি কোনো বান্দা নবীর সুন্নাত মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, কমাস কম দুটো লাভ হয়। এক নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দ্বিতীয় নম্বর গুনাহগুলো মাফ হয়। নবীর পুরাপুরি তরিকা অনুযায়ী যদি কেউ চলে আল্লাহর হুকুম থেকে এক সেকেন্ড বাহিরে থাকে না। আর যেই ব্যক্তি আল্লাহর হুকুম থেকে এক সেকেন্ড বাহিরে নয়, আল্লাহর হুকুমগুলো মেনে চলে, নবীর তরিকা মোতাবেক চলে, আমল নামায় কোনো গুনাহ থাকে না, মরতে দেরি হয়, জান্নাত দান করবেন কে? এই জন্য ভাই সাবধান, সৎ কাজে আদেশ দেওয়ার বড় দাম,
দাম, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার বড় দাম। কিন্তু যেই ব্যক্তি নিজেই ভালো কাজ করে না, অন্যকে ভালো কাজের আদেশ দেয়, তার পিছনে ঘুইরা নিজের জীবনটা নষ্ট করা যাবে না। দেখেন নাই বাংলাদেশের মিডিয়াগুলা পাইয়া হলুদ মিডিয়ার সামনে দাঁড়ায়া 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 বক্তব্য দিত, আমরা স্মার্ট বাংলা গড়ব, আমরা ভালো মানুষ, আমাদের মতো ভালো মানুষ আর কেউ নাই, জান্নাতের মধ্যে আসি। যখন পালায়ন করলো, খবর নিয়ে দেখা যায় শুধু কাউরান বাজার থেকেই প্রতিদিনে 1 কোটি টাকা চাঁদা নিত। কথা কয় না? এই ধোঁকাবাজ, এই জাতীয় ধোঁকাবাজ এখন পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়, এখন পর্যন্ত সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কামিয়া, ভয় পান নাকি? না রে বাবা না, ওরা বলে দুর্নীতি করবা না, লুটতারাজ করবা না, কিন্তু নিজে দুর্নীতি করে, নিজে লুটতারাজের মধ্যে জড়িত হয়, নিজে চাঁদাবাজি করে, নিজে অপরাধ করে, নিজে খুন করে, ধর্ষণ করে, গুম করে। রে বাবা, আল্লাহ বলে না না, ওই সকল মানুষগুলা ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তুমি শুনে নাও, আমিলা সলিহা, সেই যেই ব্যক্তি তোমাকে ডাকবে সে আগে নিজে ভালো কাজ করবে, নেক কাজ করবে, তারপরে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি হইলাম আত্মসমর্পণকারী, তোমরা আত্মসমর্পণকারী হও, আমি আল্লাহর গোলাম হইলাম, তোমরাও আল্লাহর গোলাম হও। এ মুসলমান বলেন, গোলাম হবেন কার? জোরে বলেন কার? দুনিয়াদার কোন মানুষের গোলাম নয়। হ্যাঁ, ভালো করে জেনে রাখো, যেই লোকটা তোমাকে আল্লাহর পথ দেখাইয়া দেয়, যেই লোকটা তোমাকে রাসূলের সুন্নাতের আদর্শ দেখায়, যেই লোকটা তোমাকে ভালো পথ দেখায়, সমাজের কল্যাণমূলক কাজ দেখায়, তার কথা মানতে পারো। কিন্তু যে তোমার আল্লাহর পথ দেখাবে না, নবীর পথ দেখাবে না, উল্টো সুদ ঘুষ লুটতারাজ শিখাবে, খুন গুম দর্শন শিখাবে, তার পিছে দুনিয়া থাকলেও আমি কিন্তু নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আপনারা কষ্ট পাইতেছেন নাকি? এই জন্য ভাই, এতটুকু বয়ান দ্বারা বুঝলাম, সৎ কাজের পথে যারা মানুষকে ডাকে, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, তাদের চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। নিজে শুধু ডাকলেই হবে না, এবং তার মধ্যে আমল থাকা লাগবে। নিজে বলবে যে আমি আত্মসমর্পণকারী, আপনি আত্মসমর্পণকারী হন। এরপরে সামনে আল্লাহ বলে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, মন্দর সঙ্গে ভালোকে মিলাইও না, খারাপের সঙ্গে ভালোকে মিলাইও না। মুরব্বী কম যাবে না, কওয়া যাবে, এলে আর এক বিপদ। আরে সরাই দেন, বাচ্চারা তো সরাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মন্দর সঙ্গে ভালোকে মিলাইও না। আর আপনি আমি কি করি? ভালো মন্দ তফাৎ করতে পারি না। সবাইকে এক পালা ওজন দেয়, আছে না নাই? এক হুজুর যদি অন্যায় করে তাইলে কি সব হুজুর খারাপ নাকি? কথা কয় নাকি? এক হুজুর অন্যায় করলে যেমন সব হুজুর খারাপ না, এক প্যান্ট শার্ট টাইওয়ালা জুতা চুরি করলে সব প্যান্ট শার্ট টাইওয়ালা যেমন জুতা চোর না। সেই জন্য তুমি দুই একটারে পুঁজি বানাইয়া সবাইরে খারাপ বলবে, এটা জুলুম ছাড়া ভিন্ন কিছু না। বেজার হইলেন মনে হয়? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন না কেন? জিহাদের আয়াত আছে না নাই? জিহাদের বিধান আছে না নাই? কত বড় বাটপার, কত বড় ধোঁকাবাজ যে আল্লাহর হুকুমে নামাজ পড়ে, যে আল্লাহর হুকুমে রোজা রাখে, ওই আল্লাহ যে জিহাদের কথা বললো, এই জিহাদের কথা বললে আমারে বলে জঙ্গিবাদী।
বোঝা গেল ওটা দুনিয়াদার ভণ্ড, আল্লাহর আইন চায় না। সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথাই কই না। আপনার ওয়াজ বুঝেন না নাকি? না ভয় পাইতেছেন? ভয়ের দিন তো শেষ। এই বাংলার জমিনে দ্বিতীয় ফ্যাসিস্ট তৈরি হইতে বাংলা জনগণ দেবে না। কথা কন ঠিক না ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তাই বলে আমাকে ফতুয়াবাজি। বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আল্লাহ বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, মন্দর সঙ্গে ভালোকে মিলাইও না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপের পরিবর্তে ভালোটা দাও। তোমার ভালোর গুণে খারাপ ভালো করে দেবেন কে? আমার মায়ার নবী দেখিয়েছে মন্দের পরিবর্তে কেমন ভালো দিতে হয়। ইয়াহুদি নবীর গালে থাপ্পড় দিছি, আল্লাহর পয়গম্বর রাগ করে না, উল্টো বলে ভাই তুমি হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা? ব্যক্তি চিন্তা করে কেমন আজীব মানুষ, আমি তার গালের মধ্যে থাপ্পড় দিলাম, কোনো প্রতিবাদ করলো না, কোনো উল্টো আঘাতও করলো না, গালিও দিল না। আমাকে উল্টো বলে হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা? এই ব্যক্তির চেয়ে ভালো মানুষ তো আর হতে পারে না। আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মহিলা আল্লাহর পয়গম্বরের চলার পথে কাটা দেয়, পয়গম্বর কোনো বিরোধিতা করে না, কাটাগুলো সরাইয়া সরাইয়া তার পথ চলতে থাকে। কিছুদিন পর পথে কাটা নাই। কি ব্যাপার আজকে কেন পথে কাটা নাই? মনে হচ্ছে মহিলা কোনো সমস্যার মধ্যে আছে। খবর নিতে গিয়া আল্লাহর পয়গম্বর দেখে মহিলা খুব জ্বরে আক্রান্ত। আল্লাহর পয়গম্বর শত্রুতার কোনো দিলের মধ্যে রাখে না, ভুলে গিয়ে তার সেবা করা শুরু করে দেয়। মহিলা চিন্তা করে এখন আজীব মানুষ, যার পথের মধ্যে আমি কাটা দিলাম সে তো উল্টো আমাকে রাগ করলো না, আমার প্রতি প্রতিশোধ নিল না, সে আমার পথে কাটা দেয়। এই মানুষ তো কোনো খারাপ মানুষ হতে পারে না। তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে মন্দের পরিবর্তে ভালো উপহার দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম ওয়ালিয়ুন হামীম। আল্লাহ বলে মন্দের পরিবর্তে ভালোটাকে উপহার দাও, আদাওয়াতি দূর হয়ে যাবে, শত্রুতা দূর হয়ে যাবে, পরস্পর বন্ধু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করলেন, এক মহিলা গাঠি গুটি বাইন্দা যায়, নবীর সঙ্গে দেখা। কই যাও? কয় শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে ফেলেছে। লোকটা অত ভালো না, এত বছরের প্রতিশোধ নেবে, আমাদের মনে হয় সমস্যা করবে। নবী তাকাইয়া দেখলু বিশাল বড় এক গাঠি মহিলার সঙ্গে, এটা তো একা নিতে পারবে না, বিদ্যা মহিলা, বিদ্যা মানুষ। ও মা, আব্দুল্লাহর ছেলেকে কখনো দেখিছো? না না দেখি নাই।
ভাই ওর মুখ দেখুন আমি, জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা তো বুঝে নাই, মহিলা তো জানে নাই। না না, আব্দুল্লাহর ছেলেকে কখনো দেখি নাই। মাগো এত বড় গাঠুরি নিয়ে একা তো চলতে পারবেন না, গাঠুরিটা আমার মাথায় দেন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছে দেই। আল্লাহর পয়গম্বর মহিলার গাঠুরি মাথায় নিয়ে যখন গন্তব্যে চলে গেলেন, গুহা থেকে মহিলাকে রিসেপশনে যারা ছিল তারা বের হয়ে দেখে যেখানে বাঘের ভয় সেইখানেই তো রাত হয়। কথা কর না কা? ও মহিলা কি করেছো? শত্রুকে আমাদের দরজায় নিয়ে আসলা, যার ভয়েতে গুহায় পালায়ন করতেছো তাকে তুমি নিয়ে আসছো। কি বলো রে তোরা? বুঝলাম না। কয় তুমি যার মাথায় গাঁটটি দিয়া গুহার সামনে নিয়ে আসছো এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি তো হইল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওই গর্তের মানুষেরা ছেলে মুহাম্মদ হয়ে থাকে রে, কোনদিনও এই মানুষটা মানুষ হত্যা করতে পারে না, জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, ব্যভিচার করতে পারে না, হক নষ্ট করতে পারে না। আয় আয় আয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এটা হয়ে থাকে, সর্বপ্রথম আমি ওর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোরাও মুসলমান হ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনটা খুলে। তাহলে ভাই কি পাইলাম? প্রতিশোধের নেশায় পাগল হওয়া যাবে না। আজ ভালো মন্দর বিচার করার জ্ঞান আপনার আমার মধ্যে আছে। আমাদের দেশে আবার একটা খারাপ অভ্যাস আছে, অন্যায় করেছি আমি, আমাকে তো পায় না, আমার গরুগুলারে পিড়ায়। কথা কয় না? এই বাংলাদেশে গড়ছে করে নাই, সন্তান অন্যায় করেছে, সন্তানকে পায় নাই, বাবাকে ধরে মারছে, কত বড় পশুত্ব তার মধ্যে লালন করে। আল্লাহ বলেন না, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। যদি মন্দের পরিবর্তে ভালোটা উপহার দিতেই পারো, এমন বন্ধুত্ব তৈরি হয়ে যাবে জানে জান জিগার দোস্ত। কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য যখন রওনা হয়, আল্লাহ তাকে কবুল করেছে। আল্লাহর পয়গম্বর কোনো অ্যাকশনে যায় নাই, বিনিময়ে আল্লাহ ওমরকে কালেমা পড়াইয়া এত সম্মান দান করেছে, এত মহব্বত ওয়ালা নবীর জন্য মহব্বত করে। নবী যখন মারা গেল, নবী যখন ইন্তেকাল করলেন, আহারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী মারা গেছে বা ইন্তেকাল করেছে, এই কথা যে বলবি আমি ওমরের তরবারির আঘাতে কারো মাথা রাখবো না। এই জন্য ভাই মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে এক যুবকের বাড়ি ছিল। মদিনায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়। এখন তো প্লেনে চলাচল করা যায়, হেলিকপ্টারে আমরা বক্তাদেরকে নিয়ে আসি। কথা কয় না? আমরা প্রয়োজনে আবার বরিশাল থেকে ঢাকা যাই, ঢাকা থেকে সৈয়দপুর যাই, সৈয়দপুর থেকে চট্টগ্রাম যাই। আগে কি এই পন্থা ছিল? আগে ছিল উট, যাকে বলা হয় মরুর জাহাজ। বান্দা উঠে করে মদিনায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে। ধরেন মধ্যবর্তী সময় আসার পরে তার খুব ক্লান্ত হয়ে গেল শরীর, এক জায়গায় তার উটটা বেঁধে রেখে এরপরে তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি ঘুম পড়ে গেছে, জাগ্রত হয়ে দেখে তার উট পাওয়া যায় না। উট যখন নাই, পানিও নাই, কোনো খাদ্যও নাই, কোনো কিছুই তো নাই। উট এইদিকে ঘুরতে ঘুরতে গিয়া এক ব্যক্তি খেজুরের চারা করেছিল, খেজুর
খেজুরের চারা বাগানের গাছের মধ্যে ঢুকে গেল। তিনি ঢুকে যখন গেল ওই উট, ওই বাগানের মালিক এসে দেখে তার ক্ষেতের মধ্যে বৈশা উটে তার চারাগুলো নষ্ট করতেছে। মালিক তাকে তাড়ানোর উদ্দেশ্যে একটা পাথর নিক্ষেপ করলেন। পাথরটা গিয়া উটের মাথায় পড়ল, কপালে। উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখবেন মানুষ, আপনি ঢিল মারতেছেন, ঢিল টার্গেট করে একটা কিছুকে আমরা যে গ্রাম ভাষায় বলি সই করার জন্য মারি, লাগে না লাগে না, কিন্তু দুষ্টামি করে একটা ঢিল মারছেন, গিয়ে একজনের চোখের মধ্যে লাগছে, কথা কয় না। এই জন্য ঢিল মারামারি করবেন না। হাদিসে এসেছে ঢিলের সঙ্গে শয়তান থাকে, এটার দ্বারা দুর্ঘটনা ঘটে। বান্দা যখন মারলো, ওর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন কি করবি? তারা তো আপনার আর আমার মতো মানুষ না যে জনগণেরটা খাইয়া শুধু একটা ভেরি বাদ দিয়েই 1300 কোটি টাকা খাইবে। 17-18 বছর খাইছে, তারপর রাস্তার এমন অবস্থা, মনে হয় রাস্তায় মাগুর মাছের চাষ করা যায়, কতক্ষণ ঠিক কি না? না না, মিথ্যা বলি তারা ওরায় নাই। কার উট মারলাম, কার উট মারলাম, হাসরের ময়দানে আসামি হয়ে যাব। দাঁড়িয়ে আছেন এইদিকে উটওয়ালা, উঠে দেখে তার উট নাই। তালাশ করতে করতে যখন গিয়া দেখলো ওইভাবে উটটা পড়ে আছে ক্ষেতের ভেতরে, ব্যক্তি দাঁড়িয়ে আছে, বৃদ্ধ লোক। এখন মাথা গরম না গরম? গরম না? কত দূর? 400 কিলোমিটার দূরে যাবে বাড়ি, তার বাড়িতে যাবে তাও তো বিপদ, মদিনায় যাবে তাও তো বিপদ। কি করা যায়? জিজ্ঞেস করে, ভাই এটা কে আমার উটটাকে মারলো? ব্যক্তি তো মিথ্যা কথা বলার মানুষ না। ওই ব্যক্তি বলে, ভাই মারছি আমি, তবে নিজের কোনো ইচ্ছায় না। যখন নিজেকে নিজে যুবক কন্ট্রোল করতে পারলো না, গিয়া যখন ওই বৃদ্ধ লোকটার কলার ধরলো, বৃদ্ধ লোকটার কলার ধরার পর একটা ঝাঁকানি মারছে, দুনিয়া থেকে বৃদ্ধ লোক বিদায় হয়ে গেল। এখন পালাইয়া যায় না। কি করলাম? কার বাবাকে আমি মারলাম, কার মায়ের বুক খালি করলাম। সোনার বাংলা, এমন এক সোনার বাংলা আমরা দেখলাম। আরে মানুষ তো পাখির গায়ে গুলি করতে দ্বিধাবোধ করে রে বাবা। সোনার বাংলায় আমার ছাত্রদের উপরে গুলি মারছে, কোনো দ্বিধাবোধ করে না। তার আপনার আমার মতো না। কার বাবারে মারলাম, দাঁড়িয়ে আছে, যায় না, কারণ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কোন খুনের আসামি হইয়া উঠতে চায় না, দাঁড়িয়ে আছে। হঠাৎ ইতিমধ্যে কিছুক্ষণ পরে বৃদ্ধ লোকটার 2 যুবক সন্তান এসেছে। এসে দেখে তার আব্বা ওখানে পড়ে আছে, ওই বাগানের ভিতরে উট পড়ে আছে, যুবক দাঁড়িয়ে আছে। ভাই আমার আব্বাকে কে মেরেছে? বলে, আমি যদিও মেরেছি আমার ইচ্ছায় না, আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই, কারণ আমি ধরেছি এর মধ্যেই তিনি মারা গেল। 2 ভাই ইচ্ছা করলে ওরে বানাইতে পারতো কি পারতো না? বানায় না, বানায় না। কেন? কয় রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রে নিজের কোনো মতবাদ চলবে না। আল্লাহর বিধান কি আছে, আল্লাহর আইন কি আছে, এর দই ওমরের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে যাওয়া হলো, ওমর এই লোকটা আমাদের আব্বাকে হত্যা করেছে, কি কথা সত্য কিনা? হ্যাঁ সত্য, তবে আমি নিজের ইচ্ছায় করি নাই, ইচ্ছায় করব, অনিচ্ছায় করো, কতলের বদলে কতল, শরীয়তের বিচার। এখন এই লোকের পরিবর্তে তোমাকে কতল করা হবে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে, ওই ওমর আমার কিচ্ছু বলার নাই, তবে একটা কথা বলি গো, আমাকে যদি ফাঁসি দেন, আমাকে যদি কতল করেন, কোনো আপত্তি নাই।